কাল যখন রাত্রে রোদেলা আন্টিটা আমি দেখছি তখন তার গলায় চেন ছিল। তোমরা দেখেছো? মানে কি সুফিয়া? হ্যাঁ, তুমি কি বোঝাতে চাচ্ছ যে চেনটা আমি চুরি করেছি? তুমি দেখতে এত সুন্দর কেন? তাই? আপনি দেখতে আমার চেয়েও বেশি সুন্দর। না না, মামাও কিন্তু দেখতে অনেক সুন্দর। আচ্ছা, যা এবারে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। না, আমাকে ডিস্টার্ব করো না মামা, আমি মামির সাথে ভাব করছি। আর ভাব করতে হবে না, তোকে নাম রাখছে। উফ, নানু না অনেক ডিস্টার্ব করে। তুই এভাবে যাবি না, না চল। আমি ঘুমোতে রেডি হয়ে চলে এলাম। আরে মামা কিন্তু নাক ডাকে। এই তুমি নাক ডাকো? হাউ রুড। কি কি রোদেলা থাকতো আমার তো ভালোই লাগছিল কাবাব মেহাড্ডি। শোনো, আমার কিন্তু কাবাব মেহাড্ডি পছন্দ। আমার অনেক পছন্দ, আমার আবার নিরামিষ পছন্দ না। কি আমি নিরামিষ? কোনো সন্দেহ আছে? হ্যাঁ অবশ্যই। বুঝলাম। এটা আবার কি? লিস্ট। কিসের? আমার কি কি পছন্দ, কি কি অপছন্দ। এগুলো লাগবে না, আমি যা জানার নিজে জেনে নেব। কি জানা নেব? গুড মর্নিং। এই কি করেছো বৌমা? কিছুই তো করিনি মা, জাস্ট আপনাদের জন্য একটু ব্রেকফাস্ট বানালাম। একা একা এত নাস্তা তৈরি করেছো? হ্যাঁ খালাম্মা, ভাবি এগুলো সব একা একা আমারে কিছুই করতে না। একা একা এত কষ্ট করতে গেলে কেন? আমাকে ডাকলেই তো পারতে। মা, আমি তো আপনাকে কেন ডাকবো? আর এতদিন অনেক কষ্ট করেছে, এখন আমি চলে এসেছি, তুমিও কষ্ট। কি করেছো মা? নাস্তা টেবিলে তো পুরো ইট লাগিয়ে দিয়েছো। নতুন বৌমা আসার খুশিতে নাকি? আরে সব কিছু তো বৌমাই তৈরি করেছে। কি বলছো? এই সব কিছু রান্না তুমি করেছো? জায়েদ, আজ বিকেলে বাড়িতে আছিস তো? ওরা আসবে বৌমাকে দেখতে। হ্যাঁ আমি বাড়িতে আছি। কি হয়েছে? দেখো না, রোদেলার গলার চেনটা খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছিস না? খুঁজে দেখ ভালো করে। আমি সমস্ত জায়গাতে খুঁজেছি, কোথাও নেই। চেনটা যাবে কোথায়? তাছাড়া আত্মীয় স্বজন যারা আসছে তারা তো কেউ চেন চুরি করতে আসেনি। এত করে বললাম স্থির থাক, তা না, আমার কথা শুনলে তো নিশ্চয়ই দৌড়ঝাঁপ করতে গিয়ে কোথাও ফেলে দিয়েছে। বিয়ে বাড়ি কান্নাকার হাতে পড়েছে, আল্লাহ জানে। এখন কি আর পাওয়া যাবে? আচ্ছা তুই ওকে এরকম করে বকছিস কেন বলতো? হ্যাঁ, আর তুই এমন করে বলছিস যেন রোদেলার গলার চেন রোদেলা নিজে হারিয়ে গেছে। আশ্চর্য, ওকে বকবো না? তোর যদি চেনটা নিয়ে এতই চিন্তা হচ্ছে আমাকে বল, ওরকম 5টা চেন আমি ওর জন্য কালকে বানিয়ে আনবো। তোর কি মনে হয় জায়েদ, ওকে আমি চেন কিনে দিতে পারবো না? এটা ওর দাদির দেওয়া চেন। বিশ্বাস করো মামা, আমি যখন রাত্রেবেলা তোমার ঘরে ছিলাম আমার গলায় চেনটাই ছিল। মামি তুমি দেখেছো না? আমি তো এরকম চেন দেখিনি কোথাও। হ্যাঁ খালাম্মা, কাল যখন রাত্রে রোদেলা আন্টিটা আমি দেখছি তখন তার গলায় চেন ছিল। তোমরা দেখেছো? মানে কি সুফিয়া? হ্যাঁ, তুমি কি বোঝাতে চাচ্ছ যে চেনটা আমি চুরি করেছি? হায় আল্লাহ, তওবা তওবা। ভাবি আমি এমন কথা কমু কেন? ছি বৌমা, কি বলছো এসব তুমি? পাবনি, আমার কথাটা শুনবে? কি শুনবো? প্লিজ তুমি এরকম ভাবে রিয়াক্ট করো না। তোমাকে তো কেউ মিন করে কিছু বলেনি, মা তো এমনি কথাটা বললো, তুমি এরকম ভাবে নিচ্ছ কেন? তো কিরকম ভাবে নিব? রোদেলা বললো ওর গলায় যখন লাস্ট চেনটা পরানো ছিল তখন ও আমাদের রুমে ছিল। তুমি তো ওই চেন নেবে না, তাহলে কি থাকলাম আমি, রাইট? তার মধ্যে সুফিয়া রোদেলাকে সাপোর্ট করলো। আর মা কি বললো? মা বললো যে গেস্টরা যারা এসেছিল তারা কখনোই চেন নেবে না। দেখো, সুফিয়ার কথা বাদ দাও তো, কি দেখতে কি দেখেছে। আর রোদেলা তো বাচ্চা মেয়ে, ও ঠিকঠাক মনে নাও থাকতে পারে। আর মা তো তোমার কথা এরকম ভাবে ডিরেক্টলি মিন করেনি। তুমি ভুলে যাচ্ছ কেন যে তুমি আমার স্ত্রী, এবারের বউ? তোমাকে তো এরকম নিয়ে ভাবার কোনো প্রশ্নই নেই। আমার এই কথাগুলো একদম ভালো লাগে না। আর এমন ভাবে খোঁজাখুঁজি হচ্ছে অ্যাজ ইফ চোর বাসাতেই আছে। হোয়াট ইজ দিস? পাবনি, তুমি শুধু শুধু ভুল বুঝছো বোন। এভাবে চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। আসলে রোদেলার গলার চেনটা ওর দাদির দেয়া ছিল,
আর তুমি বুঝতেই পারছো ব্যাপারটা। আজকে তোমার যদি কোনো প্রিয় জিনিস হারিয়ে যেত তাহলে তুমি অবশ্যই ঘরে খুঁজতে। আর রোদেলার কথাতে কষ্ট পাচ্ছ? ও তো বাচ্চা মানুষ, আমি সকাল থেকে ওকে বকছি, হয়তো এখানে সেখানে ফেলে দিয়ে এখন বাহানা বানাচ্ছে। আর সুফিয়া তো আছেই, রোদেলাকে বাঁচাতে এক পায়ে দাঁড়িয়ে থাকে। মামুনি, তোমার কথাতে কষ্ট পেয়েছে মামি, সরি বলো। সরি মামি।